মাতাজিদের পোস্টটি পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি অনেক সময় লক্ষ্য করেছি মাতাজিরা যখন কোনো বৈষ্ণবের দর্শন পায় অথবা ফোনে কোনো বৈষ্ণবের সাথে আলাপ করছে তখন বৈষ্ণবদের দণ্ডবত প্রণাম জানাচ্ছে, কিন্তু শাস্ত্রে মাতাজিদের দণ্ডবত প্রণাম করার জন্য নিষেধ করা হয়েছে। তো এবার আসুন জেনে নিই আমরা দণ্ডবত প্রণামের অর্থ কী, মাতাজিরা কেন দণ্ডবত প্রণাম দিতে পারে না, মানে মাতাজিরা কেন দণ্ডবত প্রণাম দিতে পারেন না। তো এটাই আমাদের আজকের প্রশ্ন। তো চলুন জেনে নেওয়া যাক। দণ্ড মানে লাঠি। একটা লাঠি ছেড়ে দিলে হাত থেকে ঠাস করে মাটিতে পড়ে যায়, তেমনি নিজেকে এমনভাবে মাটিতে ফেলে প্রণাম দেওয়া মানে দণ্ডবত অষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ এমনভাবে পড়তে হবে যেন কেউ ব্যথা না পায়। মাতাজিরা দণ্ডবত প্রণাম দিতে পারেন না কারণ দণ্ডবত প্রণাম করতে শরীরটাকে মাটিতে স্পর্শ করাতে হয়, কিন্তু মেয়েদের বক্ষ মাটিতে স্পর্শ করানো নিষেধ, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মায়ের স্তন পান করেছেন। সেই সম্মানার্থে মেয়েদের বক্ষ বা স্তন মাটিতে স্পর্শ করাতে নিষেধ করেন ধরিত্রী মাতা। তাই মাতাজিরা দণ্ডবত প্রণাম দিতে পারেন না। আমি মাতাজিদের বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যখন কাউকে মুখে দণ্ডবত প্রণাম বলছেন তার মানে আপনি মানসিকভাবে তাকে দণ্ডবত প্রণাম দিচ্ছেন, কিন্তু শাস্ত্রে সম্পূর্ণভাবে মাতাজিদের দণ্ডবত প্রণাম দিতে নিষেধ করা হয়েছে। আপনারা প্রণাম জানাতে পারেন কিন্তু দণ্ডবত নয়। আমি আবারও বলছি, আপনারা যখন কোনো বৈষ্ণবের দর্শন পাবেন অথবা ফোনে কোনো বৈষ্ণবের সাথে আলাপ করছেন আপনারা প্রণাম জানাবেন, দণ্ডবত জানাবেন না কৃপা করে। আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এটা আপনারা জপ করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধে রাধে।